আজকের ভ্রমণ গল্প হবে সতী মায়ের যে ৫১টি সতীপীঠ আছে তা নিয়ে। আপনারা তো বীরভূম জেলার তারাপীঠ মায়ের মন্দিরে অনেকবারই এসেছেন, কিন্তু জানেন কি তারাপীঠ মায়ের মন্দির থেকে মাত্র ২৩ থেকে ২৪ কিলোমিটার দূরেই রয়েছে সতী মায়ের আরেকটি শক্তিপীঠ, যা দেবী নলাটেশ্বরী নামে খ্যাত। বীরভূম জেলার এই অঞ্চলে সতী মায়ের কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল বলে জানা যায়। সেই থেকে এই জায়গার নাম হয় নলাটি, আর মন্দিরের নাম নলাটেশ্বরী নামে খ্যাত হয়। আজ আমরা ঘুরে দেখব নলহাটির দেবী মায়ের মন্দির নলাটেশ্বরী। সকল দর্শক বন্ধুদেরকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে আগস্ট মাসের ৭ তারিখ। তো আজকে একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়ছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে বীরভূম জেলায়। আর আজকে বীরভূমে যাচ্ছি তার অন্যতম কারণ হলো যে আমাদের ৫১টি শক্তিপীঠ আছে, তার মধ্যে ৫টি কিন্তু বীরভূম জেলাতে অবস্থিত। তার মধ্যেই আজকে একটা জায়গা মানে একটি শক্তিপীঠ আমরা ঘুরে দেখব, যেটির নাম হলো নলাটেশ্বরী। সেইখানে মায়ের গলা পড়েছিল বলে জানা যায়। তো আজকে আমরা রওনা দেবো হচ্ছে আমার বাড়ি থেকে একদম বাইকে করে। তো আমি এখন আমার রুমেই দাঁড়িয়ে আছি। তো আজকের জার্নিটাও বাইকে করেই যাব। চলুন, সব ডিটেলস থাকছে। আর সবাইকে আননোন ট্রাভেলসের আরও একটা নতুন পর্বে স্বাগত জানাই। চলুন দেরি না করে চটপট বেরিয়ে পড়ি। আর আমরা এখন এই মুহূর্তে পার করছি আমাদের গঙ্গার ব্রিজ। আর গঙ্গা একবার জল দেখুন, পুরো একদম পার ছুঁই ছুঁই। তাও এই সাইডটা হচ্ছে আমাদের বহরমপুর শহর, এই দিকটা তো আরও নিচু। এই দিকে মনে হয় জল উঠে গিয়েছে যত সম্ভব, বা যা বোঝা যাচ্ছে। আর আমরা এখন এই মুহূর্তে পার করছি আমাদের খাড়াঘাট স্টেশনের রেলগেট। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই যে গেট। এইদিকে হচ্ছে স্টেশন, আর ডান দিক দিয়ে সোজা চলে গেল হচ্ছে উত্তরবঙ্গের দিকে। আর আমরা যাব হচ্ছে সোজা। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আগে ছিল হচ্ছে NH-34। তো যবে থেকে বাইপাস হয়ে গিয়েছে, বাইপাসের নতুন নাম NH-12। তো NH-12 হয়ে যাওয়ার পরে, মানে বাইপাস হয়ে যাওয়ার পরে, আমাদের বহরমপুর শহর কিন্তু আগের থেকে প্রচুর যানজট মুক্ত হয়েছে। আর ওই যে বাঁদিকে দেখছেন, এটি হলো আমাদের বহরমপুরের বাইপাস। আর এটি হলো আগেকার পুরনো NH-34। আমরা এখন উঠছি NH-12-এ। মানে এই বাইপাস হয়ে যাওয়ার পরে এই রাস্তার নাম হয়েছে NH-12, 4 লেন রাস্তা, চওড়া রাস্তা পুরো একেবারে। আর আমরা এখন বহরমপুর থেকে মোটামুটি 10 কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করলাম, দিয়ে এসে দাঁড়ালাম হচ্ছে মেহেদিপুর। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মেহেদিপুর টোল প্লাজা। আজ প্রত্যেকবারের মতো আমি আর অভি আছি। থাকবো। তো যাই হোক, আমি কিন্তু মর্নিং এখনই হলো। বহরমপুর থেকে যদি আপনারা নলাটেশ্বরী মন্দির পৌঁছাতে চান, তাহলে 56 কিলোমিটার মতো রাস্তা। আর বাইপাস হয়ে এলে মোটামুটি ওটা 64 থেকে 65 কিলোমিটার হয়ে যায়, কারণ বহরমপুর বাইপাস বলরামপুর হয়ে ঘুরে একদম NH-এ মিশেছে, সেই জন্য রাস্তাটা অনেকটাই বেশি। তো আমরা পুরনো যে NH-34 ছিল ওই দিক দিয়ে এলাম, অনেকটাই রাস্তা শর্ট হলো। চলুন রওনা দিই। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখছি, চারিদিকে পুরো জল জমে আছে, মানে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন চারিদিকে। নদী, তাই মনে হচ্ছে। এই যে এই দিকটা পেছনটা পুরোটা মনে হচ্ছে একদম নদী, মানে যাতা অবস্থা হয়ে আছে। সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে এবার। আজকে এখন রোদ উঠেছে, কখন বৃষ্টি চলে আসবে আমরাও জানি না। সেটাই। আর সন্ধ্যা হলে তো বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে সব জায়গাতে। তো চলুন যাওয়া যাক। ওয়েদারটা এখন ভালো আছে, চলুন যত তাড়াতাড়ি পৌঁছাবো। রোদটা বাড়ছে, আশেপাশে ঘুরে পুজো দেবো, দিয়ে চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি ফেরার। চলুন রওনা দিই। আর আমরা এখন এই মুহূর্তে পার করছি হচ্ছে আমাদের বিখ্যাত কলসন্ডার মোড়।
আর বহরমপুর থেকে আমরা 34 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে দাঁড়ালাম হচ্ছে মোড়গ্রাম। আর এটি হচ্ছে মোড়গ্রামের মোড়। আমরা এলাম এদিক দিয়ে বহরমপুর হয়ে, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে একদম ফারাক্কা হয়ে একদম উত্তরবঙ্গের দিকে। আর বাঁ দিকে আমরা যাব হচ্ছে নলহাটি। আপনারা বাঁ দিক দিয়ে রামপুরহাট, নলহাটি, শিউড়ি, সাঁইথিয়া পর্যন্ত চলে যেতে পারেন। আর এইখান থেকে নলহাটি মোটামুটি 22 থেকে 23 কিলোমিটার। চলুন, চলেই এলাম প্রায়, আর কিছুটা রাস্তা বাকি আছে। আর আমরা চলতে চলতে এক জায়গায় জামে ফাঁসলাম। আর সামনে একটি ব্রিজ আছে, ব্রিজটা অনেক দিনের পুরনো, তো প্রায় নষ্টের দিকে ব্রিজটা, সেই জন্য সিঙ্গেল লরি পাস করছে, সেই জন্য ডবল ওয়ে একদম পুরো বন্ধ আছে, দেখতে পাচ্ছেন এই লাইনটা পুরোটাই বন্ধ। ওই দিক দিয়ে লরি আসছে, ওই দিকটা বন্ধ হবে, তখন আমরা এই দিক দিয়ে সোজা বেরোবো। আমরা রাস্তায় মানে যেতে যেতে একটু একটা জায়গায় বসলাম, মানে অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম, তো মনে হলো একটু বসি। এই যে এদিকে গাছপালা, পুকুর, মানে দাঁড়িয়ে আছি, মানে ও বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তা, আর আমরা যাবো হচ্ছে এইদিকে। আর এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার মতো আছে মানে মন্দির। তো মন্দিরে যাব, মন্দিরে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তারপরে যদি আশেপাশে কিছু মানে দেখার মতো কিছু থাকে তাহলে সেটাও দেখাবো, আর যদি না থাকে তাহলে আবার রিটার্ন করে চলে আসবো। তো চলুন, এখানে 2 মিনিট দাঁড়াই, দিয়ে আবার সামনের দিকে এগোবো। তুমি কিছু বলবা? বলবো না? তাহলে চলো, মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে নলহাটি বাস স্ট্যান্ড। আর এইখানে দুই দিক দিয়ে রাস্তা চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, একটি ডান দিকে আর একটি বাঁ দিকে। তো আমরা বাঁ দিকের রাস্তায় ঢুকলাম। আর আপনাদেরকে ইনফরমেশান দিতে একটু ভুল হলো, নলহাটি বাস স্ট্যান্ডের ডান দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে সেই দিকে আমাদেরকে ঢুকতে হবে। আর গুগল ম্যাপ বুঝতেই পাচ্ছেন সবসময় তো সঠিক দেয় না, তো যাই হোক ডান দিকের রাস্তায় আমরা এখন প্রবেশ করে গেছি, এখন ডান দিক দিয়ে সোজা যাচ্ছি। ডান দিকে গেট পড়ে গেল, সামনে দেখা যাচ্ছে, গেটে দাঁড়াতে হবে। আর এই মুহূর্তে আমরা এসে ফেঁসে গেলাম হচ্ছে নলহাটি স্টেশনের এই যে গেট পড়েছে, আমরা ওই পার দিয়ে যাবো। আর স্টেশনে যতক্ষণ দাঁড়ালাম একটু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। আপনারা কলকাতা বা হাওড়া থেকে যারা নলহাটেশ্বরী মন্দির দর্শন করতে আসবেন ভাবছেন, তাদেরকে এই নলহাটি স্টেশনেই নামতে হবে। আর আপনারা যদি তারাপীঠ দেখতে আসেন, আপনারা রামপুরহাটে নেমেও তারাপীঠ আর নলহাটি দেখে নিতে পারেন। ওই মোটামুটি তারাপীঠ থেকে 22 থেকে 23 কিলোমিটার মতো রাস্তা হবে এই নলহাটেশ্বরী মন্দির। আমরা শেষমেশ এসে পৌঁছালাম হচ্ছে নলহাটেশ্বরী মায়ের মন্দির, আমার পেছনে দেখতেই পাচ্ছেন। আর সামনেখানটা এই যে বেদি মতো দেখতে পাচ্ছেন, মানে চাতালটা, এটা আগে ছিল না, এটা লকডাউনের সময় তৈরি করা হয়, নাহলে আগে একদম এই রাস্তার সামনে দাঁড়িয়েই পুরো মায়ের মন্দির পুরো ভালোভাবে দেখা যেত। আর আমাদের যে 51টি শক্তিপীঠ আছে তার মধ্যে অন্যতম এটি। আর এখানে সতী মায়ের গলার অংশ পড়েছিল বলেই জানা যায়, সেই জন্য এই জায়গার নাম হয়েছে নলহাটেশ্বরী, মানে গলার নলি পড়েছিল বলেই জানা যায়, সেই জন্য সেই থেকে এই জায়গার নাম হয়েছে নলহাটেশ্বরী। চলুন ভেতরে প্রবেশ করব, আশপাশ সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমরা পুজোও দেবো। এই হলো মায়ের মন্দির, আর ঠিক ডান দিকেই রয়েছে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা। আর দূরে দেখতে পাচ্ছেন প্রচুর ডালার দোকান আছে। তো আপনারা যদি বাইকে করে বা 4 চাকায় করে যদি আসেন তাহলে কোনোই অসুবিধা হবে না, এইখানে বিনামূল্যে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর এই যে মন্দির, আর মন্দিরের সামনেই আছে হচ্ছে এখানে ডালার দোকান, এখান থেকে আমরা এখন ডালা নিচ্ছি। এখান থেকে আমরা 101 টাকার ডালা নিলাম। আর এই হচ্ছে ডালার দোকানের নাম, চাঁদ মামার পুজোর ডালির দোকান, এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা ডালা নিয়ে নিলাম 100 টাকার ডালা। এখানে ডালাতে ফুল আছে, মায়ের চূর্ণি আছে,
আর সন্দেশ। এখন দাঁড়িয়ে আছি একদম মন্দিরের গর্ভগৃহের সামনে, আমি আর অভি। পুজোটা সেরে নিয়ে আগে, তারপরে আপনাদেরকে আশপাশ সব কিছু ঘুরিয়ে দেখাবো। দেবী নলাটেশ্বরী মন্দির হল 51 শক্তিপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতী মায়ের কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল বলেই জানা যায়। সেই থেকে এই জায়গার নাম হয় নলাটেশ্বরী মন্দির। এখানে মা ত্রিনয়নী এবং তার জিহ্বা স্বর্ণের। মন্দিরে দেবীর কণ্ঠনালীও রক্ষিত আছে। প্রত্যহ দেবীর স্নানের পর মঙ্গল আরতির পূর্বে উক্ত দেবীর অঙ্গ ভক্তদের পরিদর্শন করা হয়। তবে শাস্ত্রে দেবীকে কালিকা এবং শেফালি যাই বলা হোক না কেন, এখানকার স্থানীয়রা দেবীকে নলাটেশ্বরী বলে থাকেন। এখানে ভৈরব অবশ্য সর্বত্র যোগীশ নামেই উক্ত। প্রধানমন্ত্রে দেবীকে নলাটেশ্বরী বলেই সম্বোধন করা হয়। নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কাণ্ড হয়, যেটা বোধহয় অপর কোনো শক্তিপীঠে হয়নি। যিনি সতীর দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, সেই অনাদির আদি গোবিন্দ চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই শিলাচরণ চিহ্নিত শিলা পূজিত হয় এইখানে। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরেই ভৈরব এবং দেবীর আর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। শিবরাত্রির দিন দেবী এবং ভৈরবের মন্দিরের সঙ্গে হলুদ সূত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয় এইখানে। স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতী মায়ের কণ্ঠনালী। ব্রহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী। স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গেও যুক্ত। টিলাতে সীতার চুল আঁচড়ানোর দাগও আছে ও কড়ি খেলার গর্তও আছে। তাই বলা হয় নলহাটি হিন্দু, মুসলমান, শাক্ত, শৈব ও বৈষ্ণব ধর্মের এক আশ্চর্য সমন্বয় এবং সম্প্রীতির এক মিলনভূমি। গোটা ভারতবর্ষের সার্বিক ঐক্যচিত্র এই পীঠেই দেখা যায়, যেখানে একসাথে মা কালী, ভৈরব শিব আর ভগবান বিষ্ণুর একসাথে পূজা হচ্ছে। আমরা নলাটেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলাম, একদম ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজো দিলাম। তো আপনারা যারা তারাপীঠ আসছেন তাদেরকে বলবো, তারাপীঠ থেকে মাত্র 24 কিলোমিটার রাস্তা। তো আপনারা এখানে এসেও এই নলাটেশ্বরী মায়ের পুজো দিয়ে নিতে পারেন। আর সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মায়ের মন্দির কেমন লাগলো অবশ্যই বলবেন। এই জায়গাটা আগে এমনি ফাঁকা ছিল, আগে উঠোন টাইপের ছিল। আর পেছনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। এই জায়গাটা দারুণ ঠান্ডা, বাইরে তো মানে একদম ভ্যাপসানি ওয়েদার। তো এখানে আপনারা দারুণ একটা সময় কাটাতে পারবেন, মানে গরমকালে যদি আসেন। দারুণ ঠান্ডা জায়গা, দারুণ। আর অভি ওই যে দূরে ওখানে বসে আছে, আর আমি আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা তারাপীঠে আসছেন বা প্ল্যান করছেন তাদেরকে বলবো অবশ্যই এই নলহাটি মায়ের মন্দির ঘুরে যাবেন। কারণ এই মন্দিরটা অনেকের কাছেই অজানা, সেই জন্য আমি তুলে ধরলাম আমার চ্যানেলে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর সত্যি কথা বলতে মায়ের এখানে এসে মানে মন পুরো শান্ত হয়ে গেল, মানে দারুণ লাগলো। তো আপনারা পৃথিবীর যেখানেই যান না কেন, মায়ের কাছ ছাড়া এই শান্তি, এই সুখ কিন্তু আপনারা কোথাওই পাবেন না। এটা একদম বাস্তব কথা। তো আপনারা এখানে আসুন, পুজো দিন, আশেপাশে ঘুরে বেড়ান, খুব সুন্দর একটি জায়গা। আর কিভাবে আসবেন তো আপনাদেরকে বলেই দিলাম। তো আমরা এখানে কিছুক্ষণ সময় এখন কাটাবো, তারপরে রওনা দেবো বাড়ির পথে। আর এই হলো মায়ের গর্ভগৃহ, আর ডান দিকেই রয়েছে গণেশ মন্দির। এই যে আমাদের গণেশ ঠাকুর বসে আছেন এখানে। দারুণ জায়গা, দারুণ। আর বন্ধুরা, মায়ের মন্দিরের সামনে এই যে বিশাল বড় বসার জায়গা আছে, এইখানে যে 51টি সতীপীঠ আছে সেইগুলো তুলে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সব। আর বন্ধুরা, এই হলো মেন মন্দির, মায়ের মন্দির। আর বাঁ দিকেই আছে হচ্ছে থাকার ব্যবস্থা। তো আপনারা এখানে চাইলে এখানেও থাকতে পারেন। চলুন ভেতর থেকে একবার ঘুরে আসি, যে সব কিছু আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে একটি যাত্রী নিবাস। চলুন একটু গিয়ে দেখাই। আর ওই যে অভি ওখানে দাঁড়িয়ে আছে, এই যে। তো আপনারা এসে এইখানেও থাকতে পারেন। আপনারা যদি গ্রুপে অনেকজনা আসেন,
30-40 জনা যদি আসেন তাহলে এইখানেও থাকতে পারবেন। এই যে বিশাল বড় থাকার জায়গা, এখানে রুমও আছে অনেক, দেখিয়ে দিই আপনাদেরকে রুমগুলো। এই যে বিশাল বড় রুম, এখানে আরাম করে আপনারা থাকতে পারবেন। আর এদিকে লিফটেরও ব্যবস্থা আছে। আর বিল্ডিংটি হলো 4 তলা বিল্ডিং। আর এই যে এখন লিফটে চেপে গেলাম, দেখি ওপরে কি ব্যবস্থা আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সব থাকার জায়গা, একদম উপরে দিয়েছি, মানে থার্ড ফ্লোরে রুম আছে, এখানে রুম আছে, লোকজন আছে এখানে, দেখতে মনে কিছু। 4 তলায় চলে এলাম, ওপরেও কিন্তু রুম আছে, এখানেও আপনারা থাকতে পারেন। চলুন নিচের দিকে যাই এবার। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর চলে এলাম হচ্ছে এই যে ডালার দোকান। উপরে নাম দেখতেই পাচ্ছেন, চাঁদ মামার পুজোর ডালির দোকান। চলুন, এখানে একজন কাকিমা আছে, কাকিমার মুখ থেকে শুনে নিই কত কত দামের ডালা এখানে পাওয়া যায়। পুজো যার যেমন ইচ্ছা সে সেরকম পুজো দেবে। 21 টাকা থেকে পুজো আরম্ভ। 21, 31, 51, 101, 201, মায়ের চেলি, কাপড়, সিঁদুর, আলতা সব দিয়ে 501 টাকা ডালা আছে। পুজোর সময়টা হচ্ছে ভোর 5টা থেকে পুজো আরম্ভ হয়। মায়ের যদি কণ্ঠশিলাটা দেখতে চায় তাহলে ওটা ভোর 5টা থেকে 5:30টার মধ্যে দেখানো হয়। আর 1টা অবধি পুজো হয়। তারপরে দুপুরবেলায় মায়ের অন্নের ভোগ হয়। অন্নের মুখ হওয়ার বন্ধ হওয়ার পর 2:30টার সময় মন্দির খোলে। তারপর থেকে আবার পুজো চালু হয়। আর সন্ধ্যেবেলায় 7টায় আরতি হয়। আরতি হওয়ার পর আবার পুজো চলে, রাত্রি 8টা অবধি পুজো হয়। তো আপনি এখানে বললেন 500 টাকা পর্যন্ত ডালা আছে, তো হ্যাঁ। এখানে ভক্তবৃন্দরা এসে 500 টাকার বেশি কি ডালা সাজিয়ে নিতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাও আছে। ওটা মায়ের বেনারসি টানারসি দিয়ে 1001 টাকাও করতে পারে অনেকে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনাদেরকে তো ডালার দোকান দেখিয়ে দিলাম, আপনারা এখানে এসে এই ডালার দোকান থেকে ডালা কিনে নিতে পারেন। তাছাড়া আশেপাশে প্রচুর ডালার দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দোকান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারেন। চলুন, এখানে আশপাশ তো সব কিছু ঘুরিয়ে দেখালাম, এবার বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির পথে। চলুন, রাস্তায় যেতে যেতে কিছু ইনফরমেশান আছে, সেগুলো আপনাদেরকে দেবো। তো দাদা তো দেখালো পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তো বাড়ি ফেরার পথে একটা জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর জায়গায়, যে গাড়ি পিছনে রাখা আছে। আমরা এই দিক দিয়ে আসলাম আর যাব হচ্ছে এইদিকে, এদিকে হচ্ছে মোরগ্রাম। তো এখানে দাঁড়ালাম, জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়াটা উপভোগ করি আর একটু জল ফল খেলাম, কারণ আমরা পুজো দেবো বলে সকাল থেকে কিছু খাইনি ধরুন। তো ভাবছি তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো, বাড়ি গিয়ে একদম নিরামিষ খাওয়া দাওয়া করে নেবো। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30 বাজছে। 1:30 আমাদের ঢুকতে ঢুকতে হার্ডলি 2:45 বাজবে বাড়ি। তার আগে ঢুকে যাবো, চেষ্টা করছি। তো এখানে আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের এর আগে দাদা তো বলেইছে যে সতীপীঠের 2টো ভিডিও মানে আমাদের চ্যানেলে আছে, এটা নিয়ে 3 নম্বর হলো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। তো এরপরে একটা ভিডিও আসতে চলেছে, আমাদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার আছে সামনে, আজ বৃহস্পতিবার। তো সেই দিন একটা ভোলেনাথের ভিডিও আসবে আমাদের বহরমপুর থেকে সাগরপাড়া। তো ওখানে আমাদের সাগরপাড়াতে একটা ধাম আছে, তো আমাদের বহরমপুর প্রচুর লোকজন যায়, ওটা দেখাবো। আর অভি তো আপনাদেরকে সব কিছু বলেই দিল। তা ভিডিওটা এন্ড করার আগে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি নলহাটেশ্বরী মায়ের মন্দিরে আসতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন রামপুরহাটে নামার, কারণ নলহাটি জংশনে সব ট্রেন কিন্তু দাঁড়ায় না, কিছু কিছু প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। আমি ডিসক্রিপশন বক্সে সব ট্রেন দিয়ে দেবো। তো আপনারা যদি আসতে চান তাহলে রামপুরহাটে নামুন, রামপুরহাট থেকে গাড়ি করে আপনারা একদম নলহাটি মায়ের মন্দির পর্যন্ত চলে আসতে পারেন। তো এইটুকুই আজকে দেখালাম আপনাদেরকে একদিনের একটা ট্যুর। তো আপনারা যদি তারাপীঠ আসেন, তখনও বললাম এখনও বলছি, তারাপীঠের সঙ্গেও কিন্তু নলহাটেশ্বরী মায়ের মন্দির কিন্তু আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তো একদিনের ভালো একটা ট্যুর আপনারা করে নিতে পারবেন। সব কিছু তো আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরও ভালো ভালো ভিডিওতে। টাটা।